পুদিনা শরবত। পুদিনা শরবত পুদিনা শরবত তোমার পুদিনা পাতা, আম, জোয়ান, আদা, জোয়ান, লেবু, পরিমাণ মতো নুন, একটু অল্প চিনি দিয়ে শরবত। তাতে হজমের মতন সমস্যা, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, মাথা ব্যথা এগুলো সব নির্মূল করবে, দূর হয়ে যাবে। যাদের খেলে বমি হয়ে যায়, বমি বমি ভাব পাই, একটুখানি কিছু মাছ, মাংসের, ডিম বা কোনো রিচ খাবার খেলে হজম হয় না, তাদের সবসময় লিভারের সমস্যা হয় না। আপনাদের অতিরিক্ত পেট গরম, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল হয়ে যায় আপনাদের, তাহলে আপনাকে আগে জবা ফুলের পাতা, না হিবিস্কাস লিফ, নানান রকম কালারফুল যে কোনো জবা ফুলের পাতা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে এক সন্ধ্যের পরে খাবে, 5টার পরে, আর এক সকালে খালি পেটে ঘুম থেকে উঠে খাবে। ভেজানো ভালো জলে ভেজানো ধুয়ে চটকাবে, হড় করবে, ঢাড়সের মতন থক থক করবে, লাল লাল করবে, ওটে ছেঁকে খান। বাতাসে দিয়ে খেলে খাবেন, মিশ্রি দিয়ে খেলে খাবেন, আখের গুড় দিয়ে খেলে খাবেন, প্লেন খাবেন, আপনার যেটা খুশি সেটা খাবেন। এসেগুল খান, হত্তুকি ভিজনে খান, বয়লা ভিজনে খান, হত্তুকিগুলো বয়লাগুলো ফাটিয়ে খাবেন, কুলত্ত কোরান খান, মৌরি ভিজনে খান, মেথি ভিজনে খান। আর প্রতি সপ্তাহ থেকে 2 থেকে 3টে ডাব রাখুন। দেখবে যাদের 12 মাস টেস্ট কিছুতে কোনো রোগই ধরা পড়ে না, বা যাদের বংশে ক্যান্সারের ধাত আছে, তারা অতি অবশ্যই কাঁচা হলুদ, নিম পাতা আর নিম পাতা, সপ্তাহে 2 থেকে 3টে পান পাতা জুস রেখে দেবে। আর কি খাবে, দেখবে চট করে ক্যান্সার হবে না। যাদের লিভার ক্যান্সার, পেটের নানা রকম ক্যান্সার আছে, এইগুলো খান। আমলকি হলুদের সাথে যুক্ত করবে, যত খুশি আমলকি জুস, পারলে এরম হাফ কাপ করে, ছোটো কাপে হাফ কাপ, 1 কাপ খেতে থাকুন। যাদের বংশে ক্যান্সারের ধাত আছে, কারোর ক্যান্সার, ব্রেন ক্যান্সার হয়েছে, বাড়িতে যদি আমার কারোর ক্যান্সার হয়ে যায় তাহলে কি হবে, বা হয়ে গেছে, তাদের মেয়েদের বিয়ে হবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, ছেলে মেয়েদের বিয়ে হবে, নাতি নাতনি হবে, তারা এই সব খান, ভালো থাকবে, সুস্থ থাকবে। আস্তে আস্তে আরও নানানভাবে সুস্থ এগুলো খান, ক্যান্সারের হাত থেকে মুক্তি পাবে। গ্যাস অম্বল, অ্যাসিডিটি, মাথা ঘোরা, এমনকি গ্যাস অটোমেটিক পাস হয়ে যাবে, বেরিয়ে যাবে। যারা মেয়েদের পিরিয়ডস হয়, পিরিয়ডসের দ্বারাই, পেচ্ছাপের দ্বারাই বেরিয়ে যাবে। আপনারা 6 মাস 1 বছর বাদে দেখবেন, 15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাস, এটি একদম পুরো ঠিকঠাক করে খেয়ে দেখুন। যেগুলো বললাম সেগুলো খেয়ে দেখুন। যাদের প্রচণ্ড কোথায় গ্যাস অম্বল, অ্যাসিডিটি, পেট ফোলা, মাথা যন্ত্রণা, নানান সমস্যা অনেক নির্মূল হয়ে যাবে। আমি জোর গলায় বলতে পারি 100 থেকে 70%, 50 থেকে 70% নির্মূল হবে। যেগুলো বলেছি ওগুলো খেয়ে দেখুন, অনেক উপকার পাবে। এমনকি ভালো থাকবে, সুস্থ থাকবে। যে 12 মাস ডাক্তার, এই ডাক্তার থেকে ও ডাক্তার, কিছুতে কিছু ভালো হয় না, এগুলো আগে করে দেখুন। 12 মাস খান, দেখবে পুদিনা পাতাটা হয়তো 12 মাস পাবে না, কিন্তু জবা ফুলের পাতাটা 12 মাস পাবে। হত্তুকি 12 মাস পেয়ে যাবে। একটু থেঁতো করে রাত্রেবেলা ভিজিয়ে রাখবে। কুলত্থ কড়াই, ইসুগুল, তারপরে ওই তিলের মতন একটা সিরাম বলে, ওগুলো খেয়ে দেখুন, অনেক ভালো থাকবে। মাসে যাদের বহু বছর ধরে এরম গোষ্ঠী সমেত ভুগছো, মানে গেতি গোষ্ঠী সবাই, বাড়ির ফ্যামিলি 8 জন 10 জন 7 জন ভুগছো, তারা অতি অবশ্যই মাসে 8 থেকে 10-15টা ডাব রাখো। যারা প্রতিদিন খেতে পারবে তো খুবই ভালো। মারাত্মক রোগ নির্মূল করে। ভয়ানক রোগগুলো, যেগুলো শুনলে মানুষ জীবন অর্ধেক আধমরা হয়ে যায়, ভয় পেয়ে যায়, সেগুলো সব নির্মূল হয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওতে দৃষ্টিকুটো, কালা জাদু, তন্ত্রমন্ত্র বাড়িতে কীভাবে কিয়া করা যায়, করে কাটানো যায়। একটা জিনিস জানবে, যে কিয়াটা ঝাড়বে বা গা ম্যাজ করলে, গা পিঠ ব্যথা হলে জানবে আপনার ওপরে আছে। আবার শরীর খারাপ হয়েছে, আমি যদি জ্বর হয়েছে,
আমি জ্বরের ওষুধ খাই বা অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, তখন আমার বডি শরীরটা দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, খেতে ইচ্ছে হয় না। ওটা ঝালে প্রথমে তারপর আপনার আগামী জীবন আরও বাকি সবাই জেনারেল যারা আছে, নাতি নাতনি ছেলে মেয়ে, তারা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। শত্রু তো কোনো ঠিক নেই, শত্রুর কোনো জাত হয় না। শত্রু ঘরে বাইরে চারিদিকে ভূত আত্মা পেত অনেক কিছু হয়। আমার নানান ভিডিওতে দেখবে শুকনো লঙ্কা দেওয়া আছে, ওটা দেবে একটা পঞ্চপ্রদীপে মাটির আছে, নানান রকম আছে। আপনারা ক্রিয়াগুলো করে দেখুন, নিষ্ঠা মনে মানুষকে এসব করবে বলবে না। যদি কেউ বলে কি করছে, বলবে আমার মধ্যে কেউ কালা জাদু তন্ত্রমন্ত্র করছে, আমি ঘুমাতে নানান সমস্যা, আপনার কী সমস্যা খানিটা একটু বলে দেবে। তাহলে আপনি যখন লঙ্কাটা ঝাড়বে বা কিছু করবে, লোকে তাহলে আপনার সে পারবে, কাউকে ক্ষতি করবে না, আপনার পরিবেশ আস্তে আস্তে সুন্দর করবে, আপনার বাড়ির পরিবেশ সুন্দর করবে। আপনি যেটাই চাকরিতে যান, যেই আপনি হয়তো অনেক পড়াশোনা, অনেক কোটিপতি আরতপতি হতে পারেন, আপনি অনেক বড় মানুষ, নামি দামি মানুষ হতে পারে, কিন্তু প্রতি মুহূর্তে আপনাকে রাতের বেলা চোখের জল, গোপনে বাথরুমে গিয়ে বা ঘরের চার দেয়ালে জল ফেলতে হয়, আফসোস করতে হয়, কাঁদতে হয়, মনে হয় এই জীবনটা বৃথা। তাদের বলছি, আপনারা এই ক্রিয়াগুলো গোপনে করে দেখুন, অনেক কী আছে। এরম কাঁচের প্লেটে দেখবে একটা পিঠে, যারা খুব নিম্নমত্ত মানুষ, যে কোনো মানুষ ঝিনুক পিঠে দিয়ে, নারকেল পিঠে দিয়ে করা আছে, ঝিনুক গুগলি দ্বারা বলা আছে। এমনকি এরম কাঁচের প্লেটে দেখবে একটা মিশরির মতন ফিটকিরি দেওয়া আছে, বলা আছে। আপনাদের বাড়িতে যাদের যেসব মাসিমা মেসোমশাই বয়স্ক ছোট বড় আমাদের ভাই বোনেরা ভুগছে, অনেক দিন হসপিটালে ভর্তি আছে, ওই ক্রিয়াটা করে দেখুন, আপনারা অনেক ভালো থাকবে। আমার এই পেজে সব পেজে দেওয়া আছে, এরম কাঁচের প্লেটে দেখবেন, এরম কাঁচের প্লেটের গোলাপ ফুলের পাপড়ি আছে, এরম কাপে দেখবেন, ওইগুলো করে দেখুন। ওটা আপনার মনে হয় সারা বছর 1000 টাকাও খরচা হবে না, যেটাই লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে। বিশ্বাস, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা করে দেখুন, আপনাকে ভীষণ ভালো হবে। আপনারা 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর আপনার পরিবেশের ওপরে নির্ভর করবে, আপনার ভাগ্যের ওপরে নির্ভর করবে। আপনার বাড়িতে 8 জন 10 জন 20 জন আছে, অনেকের উপরে নির্ভর করে একটা জিনিস। আপনার ভাগ্য শুধু আপনার কর্মে আপনি ভাগ্য তৈরি করবে, কিন্তু ভালো মন্দ কিছু হলে, বিশেষ করে খারাপ কিছু হলে পরিবেশের ওপরে এফেক্ট করে, ভালো কিছু হলেও পরিবেশের ওপরে এফেক্ট করে। আপনি যদি একটা গোল্ড মেডেল পান, সারা পাড়ার লোক জানবে যে এই মানুষটা ভালো কিছু করেছে, গোল্ড মেডেল সে নাম হবে। আপনি আবার খারাপ কিছু করলে আবার সেটাও তার বেশি এফেক্ট হবে। তো আপনি এগুলো করে দেখুন, যারা অনেক চেষ্টা করছে, আপনার যোগ্যতা অনেক, আপনার থেকে অনেক লো যোগ্যতা, নিচে যোগ্যতা, সে অনেক কিছু করছে, অনেক উঁচুতে দাঁড়িয়ে যাচ্ছে। আপনারা এগুলো করে দেখুন, ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে। 6 মাস, 1 বছর, 15 দিন, 20 দিন, 2 মাস, 2 বছর করতে থাকুন। যতদিন জীবন আছে ততদিন করতে থাকুন, দেখবে আপনার ছেলে মেয়ে নাতি নাতনি আরও জেনারেশন ভালো থাকবে, সুস্থ থাকবে।